বাটনটা স্ক্রল টপ বাটন তৈরি করার জন্য এই ফাংশনটা আমরা jQuery-তে রাখলাম। jQuery-র এখানে দেখেন কিছু ক্লাস আছে, কিছু বলতে একটা ক্লাস আমরা ফুটারের উপরে লিখলাম, div class scroll to top, এর ভিতরে div class scroll up, এই স্ক্রল আপটা এই স্ক্রল আপ ক্লাস, মানে এখানে যে ক্লাসটা আমরা এখানে যে ক্লাসটা নেব এই ক্লাসটার নাম এখানে দেয়া লাগবে। আচ্ছা, আমরা তাহলে স্টাইল করি। স্ক্রল আপ, এটা তো ক্লাসের নাম। স্ক্রল আপ with pixel, height 45 pixel, ব্যাকগ্রাউন্ড কালার আমাদের কমন কালারটা দিয়ে দিলাম। দেখি তো রিলোড দিয়ে এটা পাই কিনা। এই যে এখানে পাইছে, তাই না? এটা তো ম্যাপের ভিতরে হয়ে গেছে। সমস্যা না। তো এরকম শুধু শুধু একটা বক্স থাকলে কেমন দেখায়? একটা চিহ্ন থাকলে যে উপরের দিকে যাবে এরকম একটা চিহ্ন থাকবে এর ভিতরে। তার জন্য আমরা ফন্ট আসামের হেল্প নিতে পারি। এই যে স্ক্রল আপ এই ডিভের ভিতরে এখানে আই প্লাস হাফা অ্যাঙ্গেল ডাবল আপ। দেখেন ছোট্ট করে একটা আইকন এসছে এবং আমরা ফাংশনটা ওখানে বসাচ্ছি, এই জন্য ওখানে ক্লিক করা মাত্রই খুব সুন্দর করে কাজ হচ্ছে এই বক্সটার ভিতরে। এখানে আশপাশে কোথাও ক্লিক করলে কাজ হচ্ছে না। এটাতে ক্লিক করলাম, নিয়ে গেছে সুন্দর করে উপরে। এখন ওইটা আমরা আর একটু সুন্দর করে ডান দিকে দিয়ে দিই, স্টাইল করি।
কালার সাদা, টেক্সট অ্যালাইন সেন্টার, ফন্ট সাইজ কি এখানে দিলে নিবে? আইডিয়া এটার ভিতরে তো আয় আছে, এই জন্য দেখি। হ্যাঁ নিয়েছে, ফন্ট সাইজটাও নিয়েছে। তো এটা আমরা এই পাশে চাচ্ছি। পজিশন ফিক্সড, হারায় গেছে। পজিশন ফিক্সড করার সাথে সাথে এটা হারায় গেছে। রাইট থেকে 50 পিক্সেল, বটম থেকে 100 পিক্সেল। এই যে এই পাশে এসছে। রাইট থেকে 50 পিক্সেল এই সাইডে, আর নিচে বটম থেকে 100 পিক্সেল। আমরা আর একটু কমায় দিই, এই কালো অংশটার সাথে লেগে থাকবে এরকম। বটমটা আর একটু কমায় দিই। বিরাশি পিক্সেল। ওকে, রাইট থেকে কি সরানো লাগবে? রাইট থেকে 40 পিক্সেল করে দিলাম। তাহলে এখানে 82 পিক্সেল আর এটা 40 পিক্সেল। এখন দেখেন স্ক্রল করতেছি, এখানে এসে হারায় যাচ্ছে। যে স্ক্রল নিচে নিয়ে আসলাম, এখানে আসলে ভেসে উঠতেছে। এই সেম ফাংশন, এই উপরের ফাংশনটা আর এই ফাংশনটা অলমোস্ট এক। এটাও স্ক্রলের জন্য, এটাও স্ক্রলের জন্য। এটা হ্যাঁ, ক্লাস তো আলাদা অবশ্যই। এটা 200 থেকে উপরে গেলে, 200 উপরে গেলে ফেড ইন হচ্ছে। এখন যে অবস্থায় আছে, স্ক্রল 200 উপরে আসলে ফেড ইন হলো এটা। আর যদি 200 নিচে যায়, মানে একেবারে 0-তে চলে যায়, তখন ফেড আউট হয়ে যাচ্ছে। এই যে ফেড আউট হচ্ছে, যদি 200 নিচে যায় তাহলে ফেড ইন। মানে এই স্ক্রল আপ ক্লাসটা যদি উপরে 200 জায়গা থাকে, যদি 200 জায়গা থাকে তাহলে ফেড ইন, আর এলস ফেড আউট। এরপর স্ক্রল আপ, যখন ক্লিক করা হবে তখন একটা ফাংশন চালু হবে। এই ফাংশনটা কি?
HTML এবং বডি, ফুল HTML এবং বডি অ্যানিমেট করবে। কি অ্যানিমেট করবে? স্ক্রল জিরো, মানে একেবারে জিরোতে নিয়ে চলে যাবে। এখান থেকে ক্লিক করলেও জিরোতে নিয়ে চলে যাবে। সময় কতটুকু নেবে? 1000 মিলিসেকেন্ড। ঠিক আছে, আমি যদি এখানে 3000 দিয়ে দিই, এখন ক্লিক করলাম, একটু বেশি সময় নিচ্ছে। আর এখানে যদি 1000 দিয়ে দিই, দ্রুত চলে আসতেছে। এটা হচ্ছে স্ক্রল টু টপ ফাংশন jQuery।